আজকে আবারও স্পেশাল আম্মুর হাতে একটা রেসিপি নিয়ে আসছি চিকেন। ফার্মের চিকেন অনেকে খেতে চায় না, এইভাবে রান্না করলে সুন্দর লাগে। আচ্ছা, তার জন্য এইভাবে রান্না করব। এই ক্যাপসিকাম দিয়ে, লেবু দিয়ে, ক্যাপসিকাম দিয়ে। আচ্ছা, তাহলে কি দিব? এখন মশলা দেব সব কিছু। এক চামচ আদা বাটা, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, লবণ, হলুদ। এটা দিয়ে মাখায়ে ভেজে নেব। একটু লেবু রস দেব। মূলত আজকে স্পেশাল আইটেম হলো ক্যাপসিকাম দিয়ে মুরগির মাংস রান্না হবে। এটা মাখায় নিতে হবে। রানটাও তো অনেক বড় পিস। একটু কি দেবা এর মধ্যে? এর মধ্যে সামান্য একটু সরিষার তেল, একটু আচারে আচারে লাগে। আচ্ছা, সরিষার তেল দিলে ওর ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায়, সুন্দর ফ্লেভার আসে। এটা মাখায়ে কিছুক্ষণ রেখে দেবো, রেখে ভেজে নেব। এখন এটার মধ্যে সব মশলা দেব। এখানে কি আছে? এখানে পেঁয়াজ, রসুন। আচ্ছা, এর মধ্যে দিয়ে দেব আদা, তারপর দিয়ে দেব রসুন, যেহেতু দিছে আরেকটু দেবো, 1 চামচ, 1.5 চামচ একটু বেশি দিলেও হয়। ব্যাস, এটাই দিয়ে দিলাম। শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এখানে আবার আলাদা মশলা দিয়ে মাখাই দেবা? এটা জিরার গুঁড়া, মানে মুরগিতে যা যা দেওয়া লাগবে। জিরার গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, লবণ। এটা মাখায় নেব। আজকে মনে হচ্ছে বেশ মশলাদার খাওয়া হবে। সরিষার তেল, এটাও কি মুরগির মতো রেস্টে রাখবা? এই যে আলহামদুলিল্লাহ আমাদের মাংস ভাজা হয়ে গেছে না? হালকা হালকা করে ভেজে নিলাম। হালকা করে ভেজে নিয়েছে, বেশি মশমশা করা হয়নি। তখন এই মাংসটাই রান্না হবে। দিয়ে দেবো তেল, দেব জিরা, দিয়ে দেব গরম মশলা, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ পরিমাণের মতো। দিয়ে দেবো সেই মাখানো পেঁয়াজ। ওই সে মাখানো পেঁয়াজ রেস্টে ছিল, এখন এগুলো দিয়ে দেওয়া হবে।
আজকে হোটেল স্টাইলে রান্না হচ্ছে না? সব দেওয়া আছে, এখন কষাবো হচ্ছে, একটু কষাই নেব। পানি দিব? হ্যাঁ, একটু সামান্য পানি দেবো, দিয়ে পরে কষাবো। একটু নাড়ার পরে দিয়ে দেবো মশলা, এটা ধুয়ে পানি দেবো, এখন পানি দিয়ে এখন এই তো কষতে থাকবে। একটু কষাবো। একটু গরম পানি দিয়ে দেবো, এটা একটু এখন কষবে। অল্প আছে, খুব সুন্দর ফ্লেম বেড়েছে। অনেক মশলাটা আদা রসুনের গন্ধটা চলে যাবে কষানোর পরে। এখন আমরা দিয়ে দেবো মাংস, আমাদের এই যে ভাজা যে মাংস আছে সেই মাংসটা দিয়ে দেবো। দিয়ে দাও। তো এই যে আমাদের এই মাংস এখন ভুনা করা হচ্ছে বা কষানো হচ্ছে। মাছটা অল্প একটু পানি দেবো। আচ্ছা, মূলত পেঁয়াজ দিয়ে রান্না হচ্ছে, শেষে মনে ক্যাপসিকাম দেবো। হ্যাঁ, ক্যাপসিকামটা সিদ্ধ হয়েছে ফট করে, সেই জন্য লাস্টে দেবো। খুব সুন্দর দেখতে আসছে, ভালো হবে ইনশাআল্লাহ। এবার একটু পানি দিয়ে দিলাম, দিয়ে কষাবো। কষানো হয়ে গেলে এখন ক্যাপসিকামগুলো দিয়ে দেবো, মশলা দিয়ে কষায় একটু সামান্য পানি দেবো। ক্যাপসিকাম দেওয়াতে কালারফুল হয়ে গেল, সবুজ কালার। সিদ্ধ হয়ে গেছে। এই যে হয়ে গেছে, সবুজ সবুজ কালার থাকলে আমার কাছে ভালো লাগে। সিদ্ধ হয়ে গেছে, ক্যাপসিকাম হয়ে গেছে। এখন দিয়ে দেবো জিরা ভাজলা, দিয়ে দেবো গরম মশলা গুঁড়া, আর দিয়ে দেবো একটু টেস্টি সস। টেস্টে সল্ট দেওয়াতে একটু টেস্ট আলাদা হয়। তো হয়ে গেছে আমাদের ক্যাপসিকাম দিয়ে মুরগি রান্না। এই হলো আলহামদুলিল্লাহ আমাদের ক্যাপসিকাম দিয়ে মুরগি রান্না। তো দেখতে খুব সুন্দর লাগছে, খেতেও ইনশাআল্লাহ ভালো হবে। তো এই ছিল আজকে আমাদের, যদি আমাদের রেসিপি ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পরিচিত মানুষের কাছে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, যেন আমার ভিডিওটি আরও অনেক জনের কাছে পৌঁছে যায়। এই যে শীতের দিনে ড্রেস পরে নিচ্ছি, সবাই কমেন্ট করবেন যে আমাকে কেমন লাগছে ড্রেসে, বা আমার ড্রেসটা কেমন লাগছে, সবাই কমেন্ট করে বলবেন। তো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।